আল্লাহ তাআলা আগে থেকে জানতেনই যখন তারা জাহান্নামী হবে, হেদায়েতপ্রাপ্ত হবে না, তাহলে আল্লাহ তাআলা কেন তাদেরকে দুনিয়াতে পাঠালেন কিংবা তাদের কাছে নবী পাঠালেন, বিধান দিলেন, তাদেরকে পরীক্ষার সম্মুখীন কেন করলেন? সৃষ্টিকর্তা আগে থেকে যদি জানতেন কে নরকে যাবে আর কে স্বর্গে যাবে, বা কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে, তবে দুনিয়ায় কেন পাঠালেন কিংবা দুনিয়া নামক কেন পরীক্ষা তৈরি করলেন? যারা এই প্রশ্ন নিয়ে সংশয়ে ভুগছেন, আজকের ভিডিও তাদের জন্য। সনাতন ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা 7 নম্বর অধ্যায় 26 নম্বর শ্লোকে স্পষ্ট বলছে, হে অর্জুন, ভগবান রূপে আমি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণ রূপে অবগত। আমি সকলকেই জানি, কিন্তু আমাকে কেউ জানে না। শ্রীমদ্ ভগবদ গীতার 18 নম্বর অধ্যায়ের 63 নম্বর আরেকটি শ্লোকে স্পষ্ট বলে, আমি তোমাকে সব জ্ঞান বললাম, এখন তুমি নিজের ইচ্ছা মতো সিদ্ধান্ত নাও। অন্যদিকে ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনে সূরা আল হাদীদের 22 নম্বর আয়াতে স্পষ্ট বলছে, পৃথিবী বা তোমাদের নিজেদের উপর এমন কোন বিপদ আসে না যা আমি সংঘটিত করার পূর্বে কিতাবে লিপিবদ্ধ রাখি না। এটা করা আল্লাহর জন্য খুবই সহজ। অন্যদিকে পবিত্র কোরআনে সূরা আল মুলুকের 2 নম্বর আয়াতে স্পষ্ট বলছে, তিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে উত্তম আমল করে। অর্থাৎ এখান থেকে একদম স্পষ্ট, সৃষ্টিকর্তা বর্তমান সময় যা কিছু হচ্ছে বা যা কিছু ঘটছে সমস্ত কিছুই আগে থেকে জানেন বা লিখিত। এমনকি এটাও স্পষ্ট মানুষকে পছন্দ করার স্বাধীন সত্তা দিয়েছে। সে ভালো কাজ করবে নাকি খারাপ কাজ করবে পুরোটাই তার নিজের সিদ্ধান্ত। চলুন একটু সহজ করে বলি, একজন ভালো শিক্ষক আগে থেকে আন্দাজ করতে পারেন কোন ছাত্র পাস করবেন আর কোন ছাত্র ফেল করবেন, কিন্তু তাই বলে কি সে পরীক্ষা নেবেন না, নাকি সে কাউকে জোর করে ফেল করিয়ে দেয়? একদমই নয়। বরং শিক্ষক মহাশয় শুধুমাত্র জানেন কে পড়ালেখায় ভালো আর কে দুর্বল। এখানে শিক্ষক শুধুমাত্র জানেন, কিন্তু কে ভালো পড়ালেখা করে পাশ করবে আর কে না পড়ালেখা করে ফেল করবে তার পুরো সিদ্ধান্তটাই ছাত্র নিজে নেয়। ঠিক তেমনি সৃষ্টিকর্তা আগে থেকেই জানেন কে কি করবে, কিন্তু সে জোর করে সেই কাজ কাউকে করান না। এবার প্রশ্ন উঠতেই পারে, তিনি যখন সবকিছুই জানেন তবে দুনিয়া নামক পরীক্ষা নেন কেন? সরাসরি জান্নাত বা জাহান্নামে পাঠাতে পারতেন। তো তাদের উদ্দেশ্যে একটু সহজ করে বলি, ধরুন কোন ছাত্রকে কোন রকমের পরীক্ষা না নিয়ে সরাসরি পাশ ফেল করিয়ে দেওয়া হয়, তবে ওই ফেল করা ছাত্র অবশ্যই অভিযোগ করবে, আমাকে তো সুযোগই দেওয়া হয়নি, পরীক্ষা নিলে আমিও পাশ করতাম। ঠিক তেমনই সৃষ্টিকর্তাও চান না কাউকে জান্নাত বা জাহান্নামে সিলেক্ট করার পর কেউ তার বিচারের উপর অভিযোগ করুক। এই দুনিয়াতে মানুষ নিজের কর্ম দিয়ে প্রমাণ করে কে কোনটা পাওয়ার জন্য যোগ্য। এখানে ঈশ্বর শুধুমাত্র সেগুলো আগে থেকেই জানেন, কারণ ঈশ্বর সবার ঊর্ধ্বে, তিনি অন্তর্যামী। অর্থাৎ ঈশ্বর লিখে রেখেছেন বলে আপনি জান্নাত বা জাহান্নামে যাবেন এমনটা নয়, বরং আপনি জান্নাত বা জাহান্নামে যাওয়ার মতো কর্ম করবেন বলেই তিনি আগে থেকে লিখে রেখেছেন। এবার আবারও প্রশ্ন উঠতে পারে, ঈশ্বরই যদি সমগ্র মানব জাতিকে সৃষ্টি করেন তবে পাপ পুণ্যের ধারণাই কেন রাখলেন? পাপ পুণ্য না থাকলেই তো সমস্ত সমস্যা শেষ। এর জন্য ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনে সূরা আশ-শামসের 7 থেকে 8 নম্বর আয়াতে স্পষ্ট বলছে, তিনি মানুষের আত্মাকে গঠন করেছেন এবং তাকে তার পাপ এবং তাকওয়া অর্থাৎ ভালো মন্দ বুঝিয়ে দিয়েছেন। এবং সনাতন ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা 3 নম্বর অধ্যায়ে 36 থেকে 37 নম্বর শ্লোকে স্পষ্ট বলে, অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেন মানুষ কেন পাপ করে? ভগবান শ্রীকৃষ্ণ প্রতি উত্তরে বলেন, কাম, ইচ্ছা, আসক্তি ও ক্রোধ থেকেই পাপের উৎপত্তি। অর্থাৎ মানুষের ভিতরে ভালো খারাপ দুটো সত্তাই রয়েছে, কিন্তু কোনটা বেছে নেবে সেটা মানুষের সিদ্ধান্ত। পাপ কোনো আলাদা বস্তু নয়, বরং মানুষের ভিতরে প্রবৃত্তি থেকেই আসে। চলুন আরেকটু সহজ করে বলি, ধরুন পৃথিবীতে পাপ বলে কিচ্ছু নেই, তাহলে কি হতো? নিশ্চয়ই ভালো খারাপের কোনো অস্তিত্বই থাকতো না। সৎ হওয়া বা ন্যায়পরায়ণ হওয়া এগুলোর কোনো মূল্যই থাকতো না, কারণ ভালো বোঝা যায় তখনই যখন খারাপ পাশে থাকে। যেমন আলো বোঝা যায় অন্ধকার থাকলে, দিনের বেলায় কেউ টর্চ জ্বালিয়ে প্রমাণ করে না টর্চের আলো আছে। অন্যদিকে স্বাস্থ্য বোঝা যায় অসুস্থ থাকলে। তো ভিডিও শেষে একটা কথাই বলতে চাই, ঈশ্বর কোনো পাপ করার না, বরং তিনি ভালো খারাপের অপশন রেখেছেন। যেমন একটা রাস্তা দুই দিকে গেছে, একদিকে ভালো পথ আর একদিকে খারাপ পথ। রাস্তা আছে বলে তুমি খারাপ পথেই যাবে এটা নয়, বরং তুমি নিজেই বেছে নিয়েছো তুমি খারাপ পথে যাবে। অর্থাৎ পাপ না থাকলে পৃথিবী হয়তো সহজ হতো, কিন্তু তখন নৈতিকতা থাকতো না এবং ভালো মন্দের মূল্য থাকতো না। তাই সৃষ্টিকর্তা দুনিয়া নামক এত আয়োজন। তাই আজ থেকে চোখ খুলুন।